বারটা হলো আজ বৃহস্পতিবার, খুব সুন্দরভাবে ঠাকুরকে ঘট বসিয়ে পুজো করে নিলাম। আর আজকে ভাবলাম যে এত শুভ বারে তোমাদের সঙ্গে ভগবানের সঙ্গে দর্শন করি, ব্লগটা শুরু করি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো দেখো, আমার কিন্তু খুব সুন্দরভাবে পূজা পাঠ হয়ে গেল। এখন আমি চলে যাবো কিচেনে। এই যে দেখো, আমি কিন্তু আমার জন্য চা বসিয়ে নিলাম। আজকে কিন্তু আমার চা খেতে ইচ্ছে করছে। আমি কিন্তু রোজ রোজ চা খাই না, তবে ওই টোস্ট বিস্কুট দিয়ে না চাটা খেতে খুব ভালো লাগে। তো দুটো টোস্ট আর চা নিয়ে চলে যাচ্ছি বেডরুমে। আর বেডরুমে কিন্তু মেয়ের আর পরের নাস্তা রেডি। ওরা হলো বিস্কুট, কলা, দুধ এইসব খাচ্ছে। তো আমি তো একটু বেশি পাকা, তাই জন্য আমি এসব খাই না, চাটাই ভালোবাসি। আর তারপরে দেখো, চা খাওয়ার পরে আমি চলে আসলাম বেড টেডটা একটু ভালো করে ঝেড়ে নিতে। একবার সকালে হয়ে গেছিলো, তবে সোনামামা নোংরা করার কারণে আবার একটু ঝেড়ে নিচ্ছি। কেননা এখন বড়বাবু কিন্তু শুয়ে পড়বে, তাই জন্য সুন্দরভাবে আমি বিছানাটা করে নিলাম। আর এই যে দেখো, আঙ্গুর, ভগবানকে পুজো দিয়েছিলাম, আঙ্গুরগুলো চুরি করে খাচ্ছে। তারপরে দেখো, বাজারে চলে গেছিলো দোকানে জিনিস নিয়ে আসতে। এখানে দেখো কুরকুরি নিয়ে কিন্তু ও খুব খুশি হয়ে গেলো, এই যে নাচানাচি করছে। তারপরে ও কোথাও তো কোনো দিন ব্যথা পেয়েছিল, তো ওর বাবাকে আজকে গিয়ে দেখাচ্ছে যে এখানে ব্যথা লেগেছে, ব্যথা, আর ঢং করে কাঁদছিল, মানে পাপার কাছে একটু আদর খাবে, তাই জন্যে। সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দোকান থেকে কিন্তু অনেক কিছু নিয়ে আসছে। এখানে দেখো, আমি ডিমগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ এখন না প্রায় এখানে ভালোই গরম, আর সব দিন তো ডিম খাওয়া হয় না, তাই জন্য ভাবলাম সুন্দরভাবে ফ্রিজে রেখে দিই, যেদিন ইচ্ছা সেদিন খেতে পারবো। আর এখান থেকে দেখো, কলার চিপস, কাজু, কিশমিশ, মানে এসব নিয়ে আসছে। তো আমি ভাবলাম যে এইসব একটু কৌটার মধ্যে ঢুকিয়ে রাখি, নাহলে পরে কিন্তু ভুলে যাই। আর এখানে দেখো, নিয়ে আসছে হলো আটাটা কিন্তু প্রায় 5 কিলো আটা নিয়ে আসছে। আমাদের কিন্তু প্রায় অনেক দিন চলে যায় 5 কিলো আটা, দুজন মানুষ তো। যদিও এখন সোনামামা একটা আর্ধেকটা করে রুটি খায়, তো আমরা কিন্তু খুব একটা বেশি রুটি খাই না। রাত্রে অল্প রুটি অল্প ভাত, মানে এরকম করে খাওয়া হয়। তো আমি আটাগুলো সুন্দর করে ঢেলে নিলাম। তারপরে দেখো, এখানে আগের চাল ছিল, মানে চালগুলো একটু জল পড়ে খারাপ হয়ে গেছিলো, তো সেই সব বের করে রেখে ভালো চালটা আমি ঢুকিয়ে নিব। আর এখানে দেখো, মাসির প্রায় শেষ, তো তাই খুব একটা বেশি চাল নিয়ে আসা হয়নি, কেননা পরে আবার বস্তা নিয়ে আসতে হবে, তাই জন্য অল্পই নিয়ে আসা হয়েছে। আর এখানে তারপরে আমি ঠাকুরের জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম, ঠাকুরের যেখানে জিনিসগুলো রাখা হয়, গ্যাস ট্যাসগুলো। তো দেখো, আমার সুন্দরভাবে পরিষ্কার করে আমি চলে গেলাম আমাদের জামা কাপড়গুলো ধুতে। জামা কাপড়গুলো কিন্তু আজকে অনেকগুলো জামা কাপড় হয়ে গেছিলো। আর কি বলো তো, জামা কাপড় না সকাল সকাল না ধুলে তখন শুকায় না, বিরক্ত করে একদম। কারণ এটা তো ভাড়া বাড়ি, নিজের তো বাড়ি না যে বাইরে সারাদিন মেলে রাখবো। তো যাই হোক, টাইম টেবিলে আমাদেরকে উঠায় নিতে হয়। তারপরে কিন্তু সোনামাম্মা এই যে দুষ্টুমি শুরু করছে। ও জামা কাপড়গুলো মানে আমাকে হেল্প করবে, দুষ্টুমি না, এটা বলতে একটা ও কাজই করে। মানে ও যখনই দেখবে আমি জামা কাপড় মেলবো, ও কার্টুন টুটুন ছেড়ে দিয়ে চলে আসবে, জামা কাপড়গুলো আমাকে সাহায্য করবে, মানে তুলে তুলে দিবে। তবে এটা কিন্তু বেশ ভালোই অভ্যাস, বড় হলে আর করবে না, এই ছোটোবেলায় তো ওর ভালো লাগছে। সোনামামার জন্য দোলনাটা পরিষ্কার করে নিলাম, কারণ ওকে এখন ঘুম পাড়িয়ে দিব। এই যে দেখো, ও কিন্তু ঘুমিয়েও গেছে। আর আমি কিন্তু এখন ফটাফট কাজ করে নিব, কেননা পরে উঠে গেলে না কোনো কাজই ভালো করে হয় না। তো এই যে দেখো, আমি কিন্তু এখন ভাত বসিয়ে দিব। আজকে কিন্তু ভাত, মাছের ঝোল আর শাক, এই তিনটে জিনিসই রান্না হবে। খুব একটা বেশি কিছু করা হবে না। আর এমনিতেও এখন গ্যাসের খুব প্রবলেম চলছে, বেশি রান্না করে গ্যাস ফুরিয়ে লাভ নেই। তো যাই হোক, আমি কিন্তু সুন্দরভাবে ভাতটা বসিয়ে দিলাম। আর এখানে দেখো, মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখা ছিল, আর এগুলো এখন আমি সুন্দরভাবে ভেজে নিব। ট্যাংরা মাছ আর 3 কাটা মাছ মিক্স করা। আর এখানে দেখো, মেথি শাক আর ফুলকপি, আলু, টমেটো দিয়ে মাছের ঝোল করবো। তো চলো, সবজিগুলো সুন্দরভাবে কেটে নিই। আলুগুলো কিন্তু এবার ছোটো ছোটোই আনা হয়েছে, যার জন্য আমার কিন্তু খুব বিরক্ত লাগে। ছোটো আলু কিন্তু ছুলতে অনেক ঝামেলা। তো দেখো, এই যে ফুলকপিটা খুব ভালো ছিল। তো ফুলকপিটা দিয়ে মাছের ঝোল করলে হয়তো টেস্ট লাগবে, এখনও জানি না, খেয়ে বুঝতে পারবো। আর অর্ধেকটা ফুলকপি রেখে দেবো পকোড়া খাওয়ার জন্য। আমার ফুলকপির পকোড়া খেতে খুব ভালো লাগে, তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, আমার কিন্তু ভাতটা প্রায় হয়েই গেছে, আর এদিকে মাছ ভাজাগুলোও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখন সুন্দরভাবে চলে যাব মিক্সিতে মশলাটা করতে। এই যে দেখো, মিক্সিতে আমি মশলাটা করে নিচ্ছি। আমি তো সব দিন মিক্সিতে করি না, তবে আজকে ভাবলাম যে না, একটু মিক্সিতে করে নিই তাড়াতাড়ি করে, কেননা অনেক কাজও পড়ে আছে। তো দেখো, এইখানে আমি সুন্দরভাবে আলু ফুলকপিটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু তোমাদেরকে রান্নার রেসিপি দিচ্ছি না, মানে ওই তো জিরা ফোড়ন দিয়ে আলু ফুলকপি ভেজে নিলাম, তারপরে পেঁয়াজ, লঙ্কা, জিরা, আদা এসব বাটা দিয়ে দিলাম।
তো আমরা কিন্তু পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা বেশিরভাগ খাই। এখানকার মাছগুলো হয়তো একটু কখনো কখনো গন্ধ করে, তাই জন্য আমি পেঁয়াজটা বেশি দিই, কখনো রসুনও কিন্তু দিই। তো আমি নিরামিষভাবে খুব একটা কমই মাছের ঝোল খাই। আর এই যে দেখো আমি সুন্দরভাবে মাছগুলো ঢেলে দিব এখন। অনেকগুলোই মাছ ছিল, প্রায় অনেকটাই তরকারি হয়েছে, দেখাই যাচ্ছে। তারপরে দেখো সোনা মামাম কিন্তু উঠে গেছে, আর উঠে ওকে আঙুর দিয়েছি খেতে, ও শো করে দিয়েছে। এই যে আমার রান্না বাড়ার সব কাজ টাজ সব গ্যাস ট্যাস পরিষ্কার করে চলে আসলাম খেতে। ওই তো বললাম মাছের ঝোল আর শাক রান্না হবে, তার সাথে একটু লেবু কেটে নিলাম। আর চলো তাহলে খাওয়াটা খেয়ে নিই। আহ, মাছের ঝোলটা যা টেস্ট হয়েছিল, মনেই হচ্ছিল না 3-4 দিনের রাখা ফ্রিজের মাছ দিয়ে খাচ্ছি, মনে হচ্ছিলো তাজা মাছের ঝোলই খাচ্ছি। আর ফুলকপিটাও কিন্তু ভীষণ ভালো ছিল। তো যাই হোক, সকলে জানিও আমার ব্লগটা কেমন লেগেছে। খেতে খেতেই ব্লগটা শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।